প্রিয় দর্শক, অবশ্যই আপনারা চিনেন এগুলো হলো কি গাছ। তাই আমি নিজে বলতেছি, আপনারাও চিনেন, এগুলো হলো টক গাছ। যে পাতাগুলো আমরা মাছের সাথে খেয়ে থাকি, যেমন টক ফুলগুলো আমরা চা তৈরি করে খেতে পারি, এবং এগুলো কিন্তু এখন বাণিজ্যিকভাবেও এই বেচা কিনা হচ্ছে, কিংবা অনেকে চাষাবাদ করতেছে। টক গাছের পাশাপাশি গেঁদা ফুল, এখানে গেঁদা ফুলের চারা উঠছে যথেষ্ট পরিমাণে, যে দেখতেছেন সম্পূর্ণ গেঁদা ফুলের চারা যথেষ্ট পরিমাণ, কিন্তু এগুলো লাড়িয়ে লাড়িয়ে আবার লাগাইতে হবে। এই যে এখানে দেখতেছেন এগুলো হলো বরকড়ি। বরকড়ি অনেকে চিনেন, আপনারা লুব্বাসনী বলা হয় অনেকে। আর এখান দিয়ে এগুলো হলো সজনে, সজনে পাতা, যথেষ্ট পরিমাণ সজনে গাছ এখানে হয়েছে। সজনে পাতা কিংবা সজনেও বিক্রি করা যায়, পাতাগুলো বিক্রি করা যায়, এগুলা খাওয়া যায়। এগুলা হার্টের দুর্বল যাদের, তাদের জন্য খুবই উপকৃত। এখানেও কিন্তু গেঁদা ফুল, যথেষ্ট পরিমাণে গেঁদা ফুল। এই যে নিচে দেখা যাচ্ছে এখানে রাতাকানি ফুল। তারপরে এগুলো হলো ডাটা, এগুলো হলো ডাটা। এই যে বিভিন্ন রকমের সবজি, কারণ পাহাড়ি এলাকায় অনেক ধরনের সবজি হয়। এই যে পাশে দেখতেছেন এখানে পেয়ারা, কলা, যথেষ্ট পরিমাণ চাষাবাদ করা হয়েছে। আর এটা হলো সজনে। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় চেষ্টা করবেন, আপনাদের যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে যে কোনো চাষাবাদ করার জন্য, যে কোনো সবজি, কিংবা আমাদের এখানে টক পাতা, টক ফুল এখানে চাষাবাদ করা হচ্ছে, কিংবা গেঁদা ফুল এগুলা চাষাবাদ করা হচ্ছে। পেয়ারা, কলা, বরকড়ি, বিভিন্ন রকমের সবজি এখানে চাষাবাদ করা হচ্ছে। কারণ আপনি যদি চাষাবাদ করেন, তাহলে আপনার নিজের চাহিদা নিজে মিটিয়েও আপনি বিক্রি করতে পারেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে এগুলো অবশ্যই আমরা পরিপূর্ণিত করতে হবে চাষাবাদ করে। তাহলে আমরা নিজেরা কিছু স্বাবলম্বী হব, কিছু অর্থ আমাদের আসবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাই যেখানে আপনার খালি পরিত্যক্ত জায়গা আছে, ফুল লাগাইলে আপনার সেখানে বাড়ির সৌন্দর্য কিংবা আপনার সৌন্দর্য বাড়ে। কিংবা এখন বাণিজ্যিকভাবেও ফুল বিক্রি করা হয়, যেমন টক গাছ আপনি লাগাইলে টক পাতাও খেতে পারবেন, টক ফুল দিয়ে আপনি চা তৈরি করে খেতে পারবেন। টক ফুল শুকিয়ে পাউডার করে কিন্তু বাজারেও বিক্রি করা হচ্ছে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।